আলাইকুম রহমতুল্লাহি ওয়া মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব ও নমস্কার, অন্য অন্য জাতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমার নতুন চ্যানেল উপলক্ষে আজকের এই প্রথম ভিডিও দিচ্ছি। আমার মন থেকে আপনারা কাজ করেন, শত্রু ধ্বংস করেন, কিন্তু সামান্য কথা কাটাকাটি নিয়ে বা বিরোধ নিয়ে যে এই বিদ্যা প্রয়োগ করবেন না, কারণ মানুষ চিরদিন বেঁচে থাকবে না। আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। যদি মনে করেন যে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আর সহ্য করতে পারছেন না, তখন যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করেন, 100% রেজাল্ট পাবেন। আমি পারতাম মুখে বলে বা খাতায় লিখে মন্ত্রগুলো দেওয়ার জন্য, কিন্তু আমি না, সরাসরি এটা আমার গুরুবিদ্যা বই, মানে ডায়েরির থেকে প্রিন্ট করা, সেখান থেকে দিলাম। আপনারা কাজ করেন, রেজাল্ট পাবেন। চলেন এই কাজটা কিভাবে কবে করতে হয় আমরা সেই দিকটা দেখি। কাজটা শনিবার, মঙ্গলবার সবচেয়ে ভালো, 100-এ 100 রেজাল্ট পাবেন যদি অমাবস্যা রাত্রিতে করতে পারেন। কাজটা শ্মশান, গুরুস্থান বসে করতে পারলে আরও ভালো রেজাল্ট পাবেন। 24 ঘন্টায় রেজাল্ট পাবেন যদি শ্মশানে বসে কাজটা করেন। তারপরে একটু কম হবে কবরস্থানে করলে। তাও যদি না পারেন, আপনার বাড়িতে একলা ঘরে বসে মোমবাতি, আগরবাতি, ধূপ জ্বালিয়ে কাজটা করবেন। চলুন, মন্ত্র আগে আমি নিয়মটা আপনাকে দেখাই দেই। এটা করলে কি কি করতে হবে, আমাদের কি কি দরকার, সেদিকে আমরা একটু দেখি। প্রথমে আপনাকে কুমার বাড়ির আমি সম্পূর্ণ নিয়মটা এখান থেকে পড়ে দেই, তারপরে আমি এর ভিতরে কিছু ভেদ আছে, গোপন কিছু নিয়ম কারণ, সেটা আমি পরে বলে দিচ্ছি। প্রথমে আপনার কুমার বাড়ির তৈরি কাঁচা মাটির হাড়ির ও একটা কাঁচা সরা বা ঢাকনা এনে উপরোক্ত মন্ত্র 108 বার পরে উক্ত পাতিলের ভিতর দম করে সরা বা ঢাকনা দিয়ে পাতিলের মুখ ঢেকে, তারপর উপরোক্ত পাতিলটি কালো রঙের কাপড়ে জড়িয়ে চিতায় পুঁতে দিতে হবে। 24 ঘন্টায় শত্রুর মৃত্যু হবে। এ কাজ জানি দুশ্মন ছাড়া করা নিষেধ। শনিবার মঙ্গলবার শিক্ষা করিয়া কাজে কাটাবে। চলেন আমি মূল ভেদ বলে দেই। শনিবার মঙ্গলবার অমাবস্যাতে সুগন্ধি গায়ে মেখে পাক পবিত্র হয়ে এই মন্ত্রটি 1000 বার পাঠ করে মুখস্থ করে নিতে হবে। 1000 বার পাঠ করলে, 1001 বার পাঠ করলে মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে যাবে। আর যখন কাজে কাটাবেন তখন 108 বার জপ করবেন। কাঁচা পাতিলে
ঢাকনা ঢাকা অবস্থায় আপনি মন্ত্র একবার পড়বেন, ওই ঢাকনা উঠে মানে একদম দম করে পড়বেন, একবার পড়বেন, একবার ওই ঢাকনা উপর করে ভিতরে ফু দিবেন। এরকম 108 বার পাঠ করে 108টা ফু দিয়ে তারপর কালা কাপড়ে পেঁচিয়ে চিতায় পুঁতে দিবেন। দেখেন ভান কাকে বলে। 24 ঘন্টায় কাজ হবে, 24 ঘন্টায় রেজাল্ট। আপনারা করেন। আসেন আপনাকে মন্ত্রটি দেখাই দিই। আজ্ঞা দিলে কৃষ্ণ বলরামে ধ্বংস, যম দেখে বিচলিত হল রাজা কংস। আদেশে চলে যেন ব্রহ্মরাজ, অমুকের বেটা অমুকের বংশ মানে উঠেল আওয়াজ। মুসল গোয়ারে রাম মারিল সজারে, যেমন করে অষ্ট মল্ল পড়িল সমরে। এ লজ্জা সাগরে কৃষ্ণ কহরে, উদ্ধার অবাঘার শত্রুগণে কর হে সংহার। ভক্তের আরাধন প্রভু তোমাকে জানাই, 36 কোটি দেব দেবীর রহিল দোহাই। আমার এই ব্রহ্মবান যদি ব্যর্থ যাস, শ্রীমতী কালিকা চণ্ডীর মাতাকাশ। মন্ত্র প্রয়োগের সময় অমুকের বেটা অমুক, সেই জায়গার মধ্যে প্রথমে শত্রুর বাপের নাম বা পিতার নাম, তারপর শত্রুর নাম। যেমন রহিমের ছেলে রহিমের বেটা করিমের বংশ মানে উঠিল আওয়াজ। এভাবে করতে হবে। তো আমি মূল রহস্যটা বলে দিলাম। আপনারা কাজ করেন। শনিবার মঙ্গলবার অমাবস্যায় মুখস্থ করে 1001 বার মুখস্থ করে আপনারা কাজ করেন। শত্রু জমের দরে পৌঁছায় যাবে। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি দেখে খারাপ কাজে ব্যবহার করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যা। আমার চ্যানেলে প্রতিদিন বা 2-1 দিন পর পর বেশিরভাগ বান বিচ্ছেদ বশীকরণ বিদ্যা পাবেন। আপনাদের যদি কারো কোনো ভিডিও দরকার থাকে, কোন বিষয়ে ভিডিও দরকার, আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আপনারা ভালো করে নিয়মকানুন দেখে কাজ করেন, আপনাদের কাজ হয়ে যাবে। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।